हेलो एवरीवन, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি বিখ্যাত দুই ডান্সার অপরাজিতা অফিসিয়াল ভার্সেস এসডি মন্ডল অফিসিয়াল। এদের দুজনের মধ্যে আমি করতে চলেছি আজকে ভার্সেস ভিডিও। তো আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বিখ্যাত দুই ডান্সারের সম্পর্কে। আর তোমরা অনেকে মনে করো যে অপরাজিতার চাইতে কিন্তু এসডি মন্ডল ভালো ডান্স করে, আবার কেউ কেউ মনে করো যে এসডি মন্ডলের চাইতে অপরাজিতা অফিসিয়াল বেশি ভালো ডান্স করে। আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা সম্পূর্ণটা জানতে পেরেই যাবে যে অ্যাকচুয়ালি আসলে কে ভালো ডান্স করে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। আমাদের আলোচনায় এক নাম্বার রাখা হয়েছে অপরাজিতা অফিসিয়াল। অপরাজিতা অফিসিয়াল শুধুমাত্র ডান্সের জন্যই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে তো ফ্যান ফলোয়ার্স অর্জন করেছে। অপরাজিতা অফিসিয়াল তার মেইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার্স রয়েছে 7.87 মিলিয়ন এবং অপরাজিতা ইউটিউবে আসে 10 সেপ্টেম্বর 2022 সালে। অন্যদিকে এসডি মন্ডলের ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 4.84 মিলিয়ন এবং এসডি মন্ডল ইউটিউবে অংশগ্রহণ করেছে 7 মার্চ 2020 সালে। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে সবচাইতে আগে রয়েছে কিন্তু এসডি মন্ডল এবং তার 2 বছর পরে ভিডিও বানানো শুরু করেছে অপরাজিতা, কিন্তু ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে অপরাজিতার এসডি মন্ডলের চাইতে। এরপর আমরা আলোচনা করতে চলেছি ফেসবুকে কার বেশি ফলোয়ার্স রয়েছে, এসডি মন্ডল নাকি অপরাজিতা অফিসিয়াল। অপরাজিতা অফিসিয়ালের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 4 মিলিয়ন, সেই জায়গায় এসডি মন্ডলের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1.8 মিলিয়ন। তো বন্ধুরা তোমরা এখানেও দেখতে পেলে যে অপরাজিতা বেশি এগিয়ে রয়েছে এসডি মন্ডলের চাইতে। তাহলে ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে, অপরাজিতা নাকি এসডি মন্ডল? অপরাজিতা অফিসিয়াল যেহেতু ইনস্টাগ্রামে খুব অল্প অ্যাক্টিভ থাকে, সেই জন্য তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 1,42,000, আর সেই তুলনায় এসডি মন্ডলের ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 3.3 মিলিয়ন। তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পেলে যে অপরাজিতা অফিসিয়ালের চাইতে কিন্তু ইনস্টাগ্রামে বেশি এগিয়ে রয়েছে এসডি মন্ডল। এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে কার ডান্স সেরা। দেখো তাদের দুজনের ডান্সেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়া মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। তবে আজকের দিনে অপরাজিতা অফিসিয়ালের হেটার্স অনেক বেড়ে গেছে। এদিকে এসডি মন্ডল কিন্তু সোশ্যাল মিডিয়াতে হেটার্স নেই বললেই চলে। তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে কার ইনকাম বেশি। দেখো অপরাজিতা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুক এবং ইউটিউবে, সেই জন্য সে কিন্তু বেশি স্পন্সরশিপ করে না। তার ভিডিওর মাধ্যমে যেহেতু তার ভিডিওগুলি মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়, সেই জন্য সে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে ভিডিও আপলোড করে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা মতো। তবে দেখো সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রতি মাসে সমান ইনকাম হয় না, সম্পূর্ণটা নির্ভর করে তোমাদের উপর, কারণ তোমরা না ভিডিও দেখলে কিভাবে ভিউজ আসবে, আর ভিউজ না আসলে কিভাবে ইনকাম হবে। হ্যাঁ, তাদের ভিডিও যদি ভাইরাল যায় তাহলে কিন্তু এরকম টাকা তারা প্রতি মাসে ইনকাম করে থাকে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা মতো। এরপর আমরা দেখতে চলেছি এসডি মন্ডল প্রতি মাসে কত টাকা ইনকাম করে। দেখো ইনস্টাগ্রামে যেহেতু এসডি মন্ডলের ফলোয়ার্স রয়েছে 3.3 মিলিয়ন, এসডি মন্ডল যদি ইনস্টাগ্রামে একটি স্পন্সরশিপ করে সেখান থেকে সে একটি মোটা অঙ্কের টাকা নেই। তাছাড়া এসডি মন্ডলের ডান্স ভিডিও ইউটিউব ফেসবুকে আপলোড করার সাথে সাথে কিন্তু ভাইরাল হয়ে যায়। এসডি মন্ডল টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা মতো। তবে দেখো প্রতি মাসে সমান হয় না, সম্পূর্ণটা নির্ভর করছে তোমাদের উপর আর সেই মাসে সে কিরকম স্পন্সরশিপ পাচ্ছে সেটার উপর। তো বন্ধুরা তোমাদের ডান্স কার বেশি ভালো লাগে, অপরাজিতা অফিসিয়াল নাকি এসডি মন্ডল? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।